সুপ্রিয় এইচএসসি ভাই বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি দেখলে ফন্ট ট্যাগ সম্পর্কিত যাবতীয় সমস্যা তোমার শেষ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। কি লেখছি? কৌশল 11 ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট মূলত তিনটি। অ্যাট্রিবিউট মানে কোনো ট্যাগের লগে বাড়তি যতটুকু অংশ লাগানো, এটার মূলত কি বলা হয়? অ্যাট্রিবিউট। তাহলে লেখছি ফন্ট ফেস, এটা মূলত লেখার ডিজাইনকে প্রকাশ করে। ফন্ট সাইজ, এটা মূলত লেখার আকারকে নির্দেশ করে। ফন্ট কালার, এটা মূলত লেখার রংকে নির্দেশ করে। ফন্ট কালার, কালার বানানটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এই এইচটিএমএল যে আবিষ্কার করছে হ্যার নাম আছিল টিম বার্নার্স লি। উনি মূলত একজন ব্রিটিশ আছিল, এই কারণে তিনি কালার বানানটা ব্রিটিশদের মতো লেখছে। এই কারণে একটু সাবধান থাকবো, কালার বানানটা লেখবো কেমনে? COLOR। এদিকে আরেকটা কথা লিখছি, বাংলা লেখা থাকলে ফন্ট ফেস সর্বদাই শুটুনি MJ ব্যবহার করো। আমরা এদিকে একটা প্রশ্ন লিখছি, বাংলাদেশ, বাংলাদেশ লেখাটা কি বাংলায় আছে না? তাহলে কইছে বাংলাদেশ লেখাটি সবুজ রঙের এবং এর সাইজ ধরবা 50। তাহলে এটা ডিজাইন কইছে বাংলায় লিখতে, বাংলায় লিখলে আমরা কি লিখমু? শুটুনি MJ। তারপরে সাইজ কয়ে দিছে 50, তাহলে ফন্ট সাইজ কত ধরমু? 50। রং কয়ে দিছে সবুজ, তাহলে ফন্ট কালার কি ধরমু? গ্রিন। তাহলে চলো শুরু করি। প্রতিটা HTML এর শুরুতে আমরা কি লিখি? HTML আর বডি। এখন আজকে এটা টেবিল আকার আছে দেখে কি লিখতে হবে? টেবিল বর্ডার 1। তাহলে HTML বডি টেবিল বর্ডার 1, এই 3 লাইন বুঝানোর কিছু নাই। টেবিলের উপরে যা কিছু থাকে ওটার কি কয়? ক্যাপশন। আজকের অঙ্কে ক্যাপশন নাই, এই কারণে আর ক্যাপশন লেখলাম না। এখন বাংলাদেশ লেখাটা কি? টেবিল একটা ডাটা না? টেবিল এই জায়গায় ঢুকতে হইলে কার পারমিশন লাগবে? টিআর। তাহলে লিখলাম টিআর। এই বাংলাদেশ কি টেবিল একটা ডাটা না? তো টেবিল ডাটার শর্টকাটে কি দ্বারা প্রকাশ করে? টিডি। এখন বাংলাদেশ লেখাটা কি বাংলায় আছে না? তো বাংলায় থাকলে আমরা কি শিখছি? ফন্ট ফেস। ফন্ট ফেস ইনভার্টেড কমার ভিতরে কি লিখবো? মুখস্থ, বাংলা থাকলোই শুটুনি MJ। তারপরে এটার সাইজ কইছে কত ধরতে? 50। তাহলে সাইজ লিখলাম ইনভার্টেড কমার ভিতরে 50। কালার, কালার কি কইছে? সবুজ। তাহলে কালার বানানটা ব্রিটিশ মতো লিখবো, ব্রিটিশেরা কালার বানান কে মেলে COLOR। তাহলে কালার বানান কি কইছে? গ্রিন। তাহলে GREEN। কেমনে বুঝছি? সবুজ কইছে মানে গ্রিন। কোন লেখাটা কইছে? বাংলাদেশ। তাহলে লিখলাম বাংলাদেশ। আর কোন লেখা কি সবুজ রঙের আছে? আর কোন লেখা কি 50 নাম্বার সাইজে আছে? তো যেহেতু নাই, তাহলে ফন্ট যে চালু করছি ফন্টের বন্ধ করে দেবো। এখন ফন্টের লগে বাড়তি কি লাগাইছি? ফেস, এটারও অ্যাট্রিবিউট। ফন্টের লগে বাড়তি কি লাগাইছি? সাইজ, এটারও অ্যাট্রিবিউট। ফন্টের লগে বাড়তি কি লাগাইছি? কালার, এটারও কি কয়? অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটের ক্লোজিং হয় না, ক্লোজিং হয় কার? ট্যাগের। তাহলে ট্যাগ কোনটা? শুরুতে যেটা ব্যবহার করছি। তাহলে শুরুতে কি ব্যবহার করছিলাম? ফন্ট। এই ফন্টটা বন্ধ করলাম। এই ঘরে আর কোনো ডাটা আছে? বাংলাদেশ লেয়ার পর আর কোনো ডাটা নাই। তাহলে যেহেতু ডাটা নাই, তাহলে টিডি যে চালু করলাম, টিডি কি করবো? বন্ধ। এখন এই ঘরের ডাটা কমপ্লিট, এখন কি টেবিলে আসি না দিকটা বাইরে গেলাম? যেহেতু বাইরে গেছি, তাহলে টিআর কি করতে হইব? ক্লোজ। এখন আবার এদিকটা ঢুকতে হইব, তাহলে এদিকটা ঢুকতে হলে কার পারমিশন লাগবে? টিআর। এই ছবিটা কি টেবিল একটা ডাটা না? তাহলে লিখলাম টিডি। ছবির লিগা কোন ট্যাগ? IMG SRC। আর আমরা কইছিলাম সোর্স কই থাকবো? প্রশ্নে দেওয়া থাকবো। তো প্রশ্নে কি দিছে? flag.png। তাহলে লিখলাম flag.png। সেমিকোলন দিয়া প্রথম মানটা আমরা কইছিলাম ওয়াইড। তাহলে WIDTH, ওয়াইড কত কইছে? 20 পিক্সেল। তারপরে হাইট দিয়ে আমরা কইছিলাম দ্বিতীয় মানটা, দিকে দ্বিতীয় মান কত ব্যবহার করছে? 5 পিক্সেল। তাহলে হাইট দিয়ে লিখলাম 5 পিক্সেল। এখন ইমেজ কি? ইমটি ট্যাগ। ইমটি ট্যাগ মানে যার শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এই ঘরে আর কোনো ডাটা আছে? নাই। যেহেতু ডাটা নাই, তাহলে টিডি যে চালু করছি, টিডি কি করবো? বন্ধ। এমনকি টেবিলে আসি না দিকটা বাইরে গেছে, যেহেতু বাইরে গেছি, তাহলে টিআর কি করবো? বন্ধ। এখন চাইয়া দেখো তো এই টেবিলে আর কিছু বাদ পড়ছে নি? এই টেবিলের বাংলাদেশও লেখ কালাইছি, ছবিও লেখ কালাইছি, যেহেতু আর কিছু বাদ পড়ে নাই, তাহলে পিছের তো বন্ধ করতে হবে। পিছনে কারে পাইছি? টেবিল। তারপর কারে পাইছি? বডি। তারপর কারে পাইছি? HTML। তাহলে পিছের তো বন্ধ। টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ।